ইউরোপ জেগে উঠেছিল প্রিন্টিং বিপ্লবে, বই ছাপানোয় চিন্তার মুক্তি দিতে গিয়ে তারা লিখে ফেলেছিল ইতিহাস। আর ঠিক তখনই মুসলিম বিশ্ব চুপ ছিল না, তারা পিছিয়ে ছিল না, তারা ছিল দ্বিধায়, আতঙ্কে, আর সবচেয়ে বড় কথা দায়িত্বে। প্রিন্টিং না, এটা হারাম। এটাই কি সত্য, নাকি এর পেছনে ছিল এক মহাত্মিক লড়াই? যে ধর্ম শুরুই করে ইকরা পড়ো এই বার্তা দিয়ে, যেখানে জ্ঞান ছিল ইবাদত, সেখানে বই ছাপানোর প্রযুক্তি কেন ৩০০ বছর অপেক্ষা করল? কারণ একটাই, তারা জ্ঞানকে শুধু শেখা নয়, মর্যাদায় রক্ষা করতে চেয়েছিল। আরবি ভাষা কেবল ভাষা নয়, এটা ছিল এক ধর্মীয় অলংকার। প্রতিটি হরকত, প্রতিটি হরফ এক একটা ক্যালিগ্রাফিক শিল্প। আর কোরআন, তা তো ছিল আল্লাহর শব্দ। যান্ত্রিকভাবে যদি উচ্চারণে বা বানানে সামান্য ভুল হয়, তার মানে পবিত্রতায় আঘাত। এই কারণেই 1514 সালে উসমানীয় খিলাফত ঘোষণা দেয় আরবি প্রিন্টিং হারাম। এটা ছিল প্রযুক্তির বিরুদ্ধে নয়, পবিত্রতার পক্ষে এক আত্মরক্ষার যুদ্ধ। শত বছরের বিরতির পর 1727 সালে ইতিহাস মোড় নেয়। সুলতান আহমেদ ও এক বৈজ্ঞানিক বিপ্লবী ইব্রাহিম মুস্তারাফিকা প্রিন্টিং প্রেস বসান। তবে কোরআন নয়। প্রথমে ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, তাদের বই ছাপা শুরু হয় সতর্কভাবে, সম্মানে। এক নতুন দিগন্তের সূচনা। 1877 কায়রোতে ছাপা হয় প্রথম সরকার অনুমোদিত কোরআন। এটি ছিল এক বিশুদ্ধতার প্রতীক, যেখানে প্রযুক্তি মাথা নত করেছিল পবিত্রতার সামনে। তাহলে বলুন, মুসলিমরা কি প্রিন্টিং এর বিরোধী ছিল? না, তারা ছিল পবিত্রতার অভিভাবক। তারা চেয়েছিল আল্লাহর বাণী যেন যান্ত্রিক নয়, শুদ্ধতার সঙ্গে বিশ্বে ছড়িয়ে পড়ে। আর আজ আমরা যেসব প্রিন্টেড কোরআন পড়ি, সেগুলোর পেছনে আছে এক বিস্ময়কর সাহসিকতা ও জ্ঞানের যাত্রা। আপনার চোখে প্রযুক্তি আর ধর্মের কি সহাবস্থান থাকতে পারে?